চট্টগ্রামে কোঠা আন্দোলনকারীদের উপরে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। আজ বিকাল 4টায় কোঠা আন্দোলনকারীরা চট্টগ্রাম 16 রেল স্টেশনে একটি সমাবেশ আয়োজন করার সময় ছাত্রলীগের একটি অংশ তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলে প্রথমে উত্তেজনা, তারপরে ইটপাটকেল নিক্ষেপ, পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কোঠা আন্দোলনকারীরা 2 নম্বর গেট থেকে মুরাদপুর পর্যন্ত সড়ক বন্ধ করে দিয়ে অবস্থান নেয়। তারপরে তারা 2 নম্বর গেট থেকে মুরাদপুর পর্যন্ত মিছিল করে মুরাদপুরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আজকের কার্যক্রম শেষ করে। এই ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে কয়েকজন কোঠা আন্দোলনকারী আহত হয়েছে বলে জানা গিয়েছে। ক্যামেরায় জয়ন্ত চৌধুরীর সঙ্গে সালাউদ্দিন আহমেদ, চট্টগ্রাম ভয়েস। আমি অন্যায় কিছু করি নাই, আমি শুধু আমাদের অধিকার চেয়েছিলাম, কিন্তু আমার উপর অত্যাচার করা হয়েছে, আমাকে অপমান করা হয়েছে, আমাকে ত্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি বিশ্বাস করি বাংলার এই ছাত্র জনতা অধিকার আদায় না করে ঘরে ফিরবে না। আমি বলেছিলাম প্রথম দিন, যতদিন গায়ে 1 ফোঁটা রক্ত থাকবে রাজপথ ছাড়বো না। হামলা হবে, মামলা হবে, জেল হবে, আমাকে ধরে নিয়ে যাবে, গুম করে দেওয়া হবে, কিন্তু আপনারা আন্দোলন চালায় যাবে। আমি আজকে 2টা 30-এর শাটলে উঠেছি আন্দোলনে যোগ দেওয়ার জন্য, আমাদের অধিকার আদায়ের আন্দোলনে যোগ দেওয়ার জন্য, কিন্তু আমাকে জোরপূর্বক এবং ধরে নিয়ে শাটল থেকে নামানো হয়েছে, আমাকে অপমান করা হয়েছে এবং পিছন থেকে আমাকে কিল ঘুষি দিয়েছে। আমি একা ছিলাম। সারা বাংলায় খবর দে, কোথা কোথার খবর দে, সারা বাংলায় খবর দে, কোথা কোথার খবর দে, সারা বাংলায় খবর দে। জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তের বাংলায়। আর আমার ঘটনা এখানেই শেষ না। যখন আমার বোনেরা আমাকে উদ্ধার করতে গিয়েছে, বোনেদের উপরে হামলা করা হয়েছে। আমি বলতে চাই, যদি আমি না থাকি, আমাকে যদি গ্রেপ্তার করা হয় বা কোনোভাবে গুম করা হয়, আমাকে মেরে ফেলা হয়, আপনারা আন্দোলন চালায় যাবেন। লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে।